নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হঠাৎ করেই বাবার বাড়ি চলে এসেছি। সকালবেলা কোনো কথা নেই, কিছু নেই, চলে এসেছি। তারপর মা বললো চল বাজারে যাই, বাজারে গিয়ে মাছ নিয়ে আসি। তো সেখানে গেলাম, দেখছি কত মাছ, বাটা মাছ রয়েছে, তেলাপিয়া, রুই, পাবদা, চিংড়ি, কাতলা, রুই, কী নেবে। এবার ভেবেই পাচ্ছি না যে কী নেব, কী মাছ নেব। শেষ পর্যন্ত নিলাম রুই মাছ। এই যে মাছটা কাটছে, অনেক কেটে দাও। মাছটা কেটে দিলে পিসগুলো বেশ সুন্দর হবে। বাড়ির কাটা মানে কারোর কাছ থেকে কেটে নিয়ে আসাটা কিন্তু ভালোই হয়। তো যাই হোক, সুন্দর করে 4 পিস, আর ওদিকে পেটির পিস হয়েছে 8 পিস হয়েছিল। সোজা মাছ নিয়ে চলে এসেছি বাড়ি এসে এই যে ভাইয়ের সঙ্গে করছি আর কি, আর ওকে বলছি কি হয়েছে বল, তুই এত দুঃখ কেন পাচ্ছিস, গার্লফ্রেন্ডের সঙ্গে কি তোর ঝগড়া হয়েছে এই সেই নিয়ে। তারপরে যাই হোক, মা বললো মাছটা একটু ধুয়ে ফেল। তো আমি মাছগুলো দেখছি, বেশ পেটিগুলো বেশ সুন্দর, তাহলে আমি ধুয়ে টুয়ে রাখি। এদিকে মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। তাহলে তাড়াতাড়ি করে মাছ কটা ধুয়ে ফেললে, আর মাছের তেল রয়েছে, মাছের তেল দিয়ে রান্না হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত দিয়ে খাবো। তো এখনই কিন্তু মাছ ভাজা আর এই যে মাছের তেল দিয়ে খেয়ে নিয়েছি। মা ভাত বাড়লো, তো বললাম চলো একসঙ্গেই খেয়ে নিই, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মাছ দিয়ে যা রান্না করা হবে হবে। তা আজ রুই মাছ দিয়ে রান্না করা হবে সজনের ডাঁটা আর আলু দিয়ে। সজনের ডাঁটা দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি, মানে এই বছরের, আগের বছর খেয়েছিলাম। সজনের ডাঁটার চচ্চড়িটাই খাওয়া হয়, মাছ দিয়ে আমি তেমন খাই না। তো মা বললো চল বানাই। আর এদিকে দেখো, ভাইয়ের সঙ্গে একই করছি, তুমি তোর ফোনপেতে 1 কোটি টাকা আছে, আর আমার বাবা ধক করে উঠেছে, এই আমার কাছে কোনো টাকা নেই, হ্যাঁ এই সেই বলে আমার সঙ্গে তর্ক করছে। ওই দেখো গরম দেখেছো আমার ছোটো ভাইয়ের। তো যাই হোক, ভিডিওতে আসতে চায় না, ওকে জোরজার করে আনি না, শুধু বলে হেই শুধু ভিডিও করে। তো যাই হোক, ওর সঙ্গে আর কি করতে বেশ ভালো লাগে। এটাই বাড়ি যখন আসি ওর সঙ্গে বেশি আর কি মারি। কী করবো, বাড়ি তো কেউ নেই, ভাই আর মা আছে, আর আরেক ভাই থাকে বাইরে। তার মেয়ে আছে, ও মেয়ে থাকলে তো বেশ মজা লাগে বাড়িতে, সময় কখন কেটে যায় বোঝা যায় না। আর এদিকে ঘন্টা বাজছে, মা বলছে মনে আইসক্রিম এসে, চল আইসক্রিম খেয়ে আসি। তো সেখানে গিয়ে আমি নিলাম আইসক্রিম। এটা জানো টাকা তোমার আইসক্রিম? এটা 5 টাকার আইসক্রিম, 5 টাকা মাত্র। আর আমার মা যেটা নিয়েছে সেটা হচ্ছে 25 টাকা দাম। তো মা বললাম নাও যেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি খাবো 5 টাকার আইসক্রিম, মানে লেবু। ছোটোবেলায় খেয়েছি, আবার অনেক দিন পরে খাচ্ছি এই আইসক্রিমটা। আর এই যে গরমের দিন শুরু হলো, আর আইসক্রিমের ঘন্টাও শুরু হলো। তো দিন যাবে শুধু আইসক্রিমের পালা। তো যাই হোক, আইসক্রিমটা খুলে খেলাম, দারুণ লাগছে, অনেক দিন পর খাচ্ছি। আর আমার আইসক্রিম ততটা ভালো লাগে না খেতে, যখন মন হয় তখন একটু খাই। আর বেশি গরম পড়লে তখন তো আইসক্রিমের কথা মনেই পড়ে। তো অতটাই নেই যে খেতেই হবে, খাওয়াই লাগবে। খাওয়ার পরে একটা আইসক্রিম খেলে বেশ ভালোই লাগে। তো এদিকে মা আইসক্রিমটা রেখেছে, একটু গেল বাইরের দিকে, তাই মানে খেয়ে নাও কলে যাবে কিন্তু। তো যাই হোক, আমারটা তো খেয়েই যাচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে মা আইসক্রিমটা কেটে আমাদের গাছের থেকে পেরে নিয়ে আসলো হচ্ছে ওই যে সজনের ডাঁটা। এই সজনের ডাঁটা দিয়ে কিন্তু মাছ রান্না করা হবে। তো মা কী সুন্দর দেখো, মানে বটি তো না, কাঁচি দিয়ে কাটলো কী সুন্দর করে। আর এদিকে আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে, আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে প্রথমেই। তো যাই হোক, এদিকে মশলা মাকে আমি করে দিচ্ছি একটু পেস্ট, তোমার আদা জিরে রসুন, 2-1 রসুন, বেশি না, অল্প পরিমাণের একটু মশলা দেবে। আর এদিকে টমেটোও দিয়েছে। সব কিছু দিয়ে মশলা দিয়ে কিন্তু আলুটা আর ডাঁটা দিয়ে কিন্তু কষিয়ে নেবে তরকারিটা। কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে তারপর লাস্টে দিয়ে দেবে মাছ। এইভাবে তো বেশ ভালোই লাগে খেতে, খেয়েছিলাম অনেক দিন আগে, জানি না আজকে কেমন লাগবে। তো মাছগুলো দিয়ে দিয়েছে, মাছটা দিয়ে কিন্তু একটু জাল দেবে। আর আমার মায়ের হাতে রান্না তো কী বলবো, অসাধারণ হয় সবসময়। আর এদিকে মার সাথে গল্প করছি, আর মা এদিকে রান্না করছে। তো যাই হোক, এদিকে রান্না কিন্তু হয়ে গেছে, দেখো নামিয়ে দিল। রান্নার কালারটা যা এসছে না, উফ মাইক। এখন দেখা যাক খেতে কেমন লাগে আর কি। তোমরা কে কে এইভাবে মাছ রান্না মানে করে খেয়েছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমার তো বেশ ভালোই লেগেছে দেখতে, এবার খেতে কেমন হবে দেখা যাক। তারপরে এদিকে আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি। তা মা বললো আমি এদিকে কাজ গোছাচ্ছি, তো ঘরের পুজোটা দিয়ে নে। তো এই যে আমার ঘরের পুজো দেওয়া হয়েই গেছে। ঘরের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চলে গেলাম বাইরে এসে সবার জন্য ভাত বাড়লাম। ভাত টাত বেড়ে সবাই খেয়ে টেয়ে নিলাম। আর বিকালের দিকে মা বলছে না, কর্তামশাই নিয়ে এসেছিলো চাউমিন, চিকেন চাউমিন। আর এদিকে হচ্ছে ডিমের কষা, মানে ছোটো ছোটো ডিম কেটে পেঁয়াজ দিয়ে ভাজছে আমার ভাই। তারপরে আজকে বিকালে করেছিলাম হচ্ছে এগরোল। এই এগরোল খাওয়ার মন হলো, এগরোল করছি। সব কিছু দেখো, এদিকে বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে রেখেছি। এইটাই আজকে হবে, আজকে বিকালের টিফিন। তো মা এদিকে পরপর কিন্তু এক একটা করে
কি বলে তোমার রুটিগুলো বানিয়ে নিচ্ছে, মানে ময়দার যে রুটিগুলো থাকে বড় বড় করে সব একবারই বানিয়ে নিচ্ছে, যেহেতু সুবিধা হবে সব কটা ভেজে নিলে তারপরে গরম গরম করে বানাবে আর খাওয়া হবে। তো যাই হোক, এদিকে ময়দা দিয়ে করেছো, আগেরবার করেছিল মা, সেবার ছিল হচ্ছে রুটিতে করেছিল। রুটিটাও বেশ ভালো লেগেছিল, রুটি বলতে আটার যেটা হয় আটার রুটি সেটা দিয়ে করেছিল। তো আজকে কিন্তু ময়দারটা দিয়ে করা হয়েছে। তো যাই দেখ, আমি একটা বানিয়েছি একার মতো। তা আমি কাগজটা ঠিক দিতে পারিনি বলে মা বলছে দাঁড়া আমি বানাচ্ছি। তো যাই হোক বানালাম, এটা ভাইকে দিয়ে আসি আমি। তো মা এদিকে কিন্তু আরেকটা বানিয়ে রাখছে, তারপরে ডবল ডিমের একটা করবে। ডিমগুলো এত ছোটো ছোটো, একটা ডিমের হচ্ছে না, তখন দুটো দিয়ে করা হচ্ছে। অবশ্য দুটো দিলে কি বলো তো ভালো লাগে এগরোলে। বাজারে তোমার যেখানে আমরা খাই সেখানে তো কি সুন্দর করে একদম লম্বা করে বেশ চারিদিকে দিয়ে দেয়, কিন্তু বাড়িরটা কি আর হতে চায়, চেষ্টা করা হয় যতটা পারা যায় আর কি রুটির সঙ্গে ডিমটা পুরো অ্যাডজাস্ট করতে। তো যাই হোক, এখানে দুটো ডিম দিয়ে কিন্তু করছে মা, একটু লবণ দিয়ে দেবে সামান্য, আর এদিকে কিন্তু সামান্য একটু তেল দিয়ে দেবে, রিফাইন তেল। তা মাকে বললাম আমাদের দোকানে যখন করে ওরা সামান্য তেল দিয়ে কত সুন্দর করে, হ্যাঁ বাড়িতে একরকম হয় স্বাভাবিক, বাড়িতে তো আমরা বানাই না, মাঝে মধ্যে ইচ্ছা হলো তখন গিয়ে রোল টোল চাউমিন টাউমিন বানানো। তবে হ্যাঁ বাড়িরটা একরকম লাগে খেতে আর দোকানেরটা একরকম লাগে খেতে, দুটোই ভালো। বাড়িতে বানাতে একটা মজাই, যে বাড়িতে রোল হবে একটার জায়গায় দুটো খেলাম, কিন্তু একটার বেশি খাওয়া যায় না, বাড়িরগুলো একটু বড়োই হয়, দোকানেরগুলো একটু ছোটো হয় বলে মনে হয় দুটো খাওয়া যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু তেলটা গরম হয়ে আসলে ডিমটা দিয়ে দিচ্ছে, ডিমটা দিয়ে কিন্তু চারিদিকটা বেশ গোল করে দেবে। মাকে বললাম ডিমটা যেহেতু দুটো ডিম আছে একটু গোল করে দাও, তাহলে রুটির মাঝখানে বেশ বসবে, ভালো লাগবে খেতে। এর সঙ্গে কিন্তু চিকেন দিয়ে করলেও কিন্তু ভালো হয়, মানে ওই যে তোমার স্যালাডের মধ্যে ছোটো ছোটো চিকেন দেয় না, তো বললো না এবার আর চিকেন দিয়ে খেতে হবে না, এমনি ডিম দিয়েই খাওয়া হোক, সামনের নেক্সট টাইম যখন বানাবো তখন ছোটো ছোটো কুচি কুচি করে চিকেন দিয়ে দিতে হবে, ভালো লাগবে বেশ, মানে পেঁয়াজ শশার মধ্যে যেটা দেয় আর কি বাদাম টাদাম দিয়ে, তার মধ্যে ছোটো ছোটো চিকেন, ভালো লাগে খেতে। তো যাই হোক যা আছে সেটাই ভালো। তারপরে এদিকে কিন্তু রোলটা করে ফেলছে, রাতে আর খাওয়া হবে না যেহেতু এই রোল খেলে আর রাতের খাওয়া, তারপরে একটা খেলেই যেন পেট ভরে যায়। তো মাকে বলেই দিয়েছি রাত্রে আর কিছুই করা লাগবে না, এই রোলটাই চলে যাবে, আমি তো একটা খাবো, ভাইরা হয়তো দুটো, মাও একটা, আর কর্তমশাই হয়তো দুটো খাবে, ও ছেলে মানুষ ওদের তো দুটোই লাগবে, আমাদের তো একটা হলেই হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু রোলটা বানানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে শসা, এটা দিয়ে তারপরে দিয়ে দিল হচ্ছে বাদাম, বাদামটা দিলে একটু স্বাদ হবে, ভালো লাগবে খেতে। তারপরে শেষে দিয়ে দিল হচ্ছে মানে তোমার কিষান জ্যাম, এটা দিলে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার রোল। এবার এটাকে পেঁচিয়ে কাগজ দিয়ে মুড়িয়ে লাস্ট ফিনিশিং হয়ে গেল। তো যাই হোক, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে, এই রোলগুলো বানিয়েছি আর আমরা খেয়েছি, টেস্ট হয়েছে। দেখা এবার নেক্সট টাইম এবার চিকেন দিয়ে করা হবে, চিকেনটা দিয়ে না করলে কিন্তু আর করবো না, কারণ চিকেন দিয়ে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, অনেকবারই খেয়েছি এইভাবে রোল। তো যাই হোক, নিজেও একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই হয়েছে। আর শেষে ছিল হচ্ছে কেক, আমার কাকি পাঠিয়েছিল, পুচকুর জন্মদিনে ছোট্ট করে কেটেছিল, তাই দিয়ে গেছে, খেলাম, কেকটাও ভারী সুন্দর হয়েছে।